সাহায্য দরকার ওকে করবে। তোমার নাম কি আছে? সানু করাই। বাড়ি কোথায়? এখানে আমাদের বাড়ি পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে যে গ্রামটা আছে না আচ্ছা, নন্দুয়ারা, হ্যাঁ আমাদের বাড়ি। ঠিক আছে। আপনার তোমাকে আমি যদি জলের মানে কিছু টাকা দিই তুমি জল বিক্রি করবে এখানে আরামসে। আমাকে আমাকে মূল আর 5 টাকা কমিশন দিবে, তুমি বাদ বাকি রাখবে, ঠিক আছে? মূলটা আমাকে ঘুরিয়ে দিবে, মানে আমি তোমাকে যখন দিব তুমি তোমার যখন হয়ে যাবে তখন তুমি আমাকে দিবে। আমাকে যে আজকে দিলাম যে কালকে লাগবে সে সিস্টেম নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তোমাকে কিছু করবার জন্য টাকা দিব, তুমি করবে সেটা, ঠিক আছে? গরিব মানুষ ওটা খেটে খেতে হবে এই দুনিয়ায়। আর গরিব ছিল বিরাট, রড বয়েছে, গিটি বয়েছে। আজকে আমি এই লাইনে, ঠিক আছে, আমি সে তো বটে। বুঝলে মানুষের পাশে অনেক মানুষের পাশে মানুষের কাছে দাঁড়াবো না তো ইনসান থাকবে কি করে? দাদা এই মন্দিরটার ব্যাপারে বলুন তো, মন্দিরটা কত বছরের পুরানো তাও? এই যে তোমার নাম বলো, তোমার বাড়ি বলো, তারপর মন্দিরের ব্যাপারে বলো। এই যে মন্দিরটা, হ্যাঁ এই মন্দির 400 বছরকার পুরানো, 400-500 বছরকার। আচ্ছা, আদা রাজ্যের কাশীপুর আছে, হুম কাশীপুর রাজার মন্দির। হুম। এটা অ্যাকচুয়ালি কাশীপুর রাজারই সব। এই এলাকাটা যত দেখছেন পঞ্চকোট রাজা, আচ্ছা তো গোটাটাই কাশীপুর রাজারই এলাকা। আচ্ছা, তখন তো সরকারি শাসন ছিল, রাজতন্ত্র ছিল। হ্যাঁ তো তখন এই যেমন এখানে একটা ওয়াচ টাওয়ার, আর একটা সাঁওতালডিতে ওয়াচ টাওয়ার, একটা অনেক মানে মোটামুটি 20 কিলোমিটার 40 কিলোমিটার দূরে দূরে একটি ওয়াচ টাওয়ার আছে, এমনি লম্বা ওয়াচ টাওয়ার। হুম তো এই মন্দির তো বহুত পুরানো। এবারে 2003-এ আমাদের নন্দুয়ারা শিবরাম গাঙ্গুলি বলে একজন আছে, বয়স্ক লোক, আচ্ছা। রিটায়ারমেন্ট লোক। আচ্ছা ওই সবার কাছে আমাদের নন্দুয়ারা, রঘুনাথপুর, তারপরে আদ্রা, সবার কাছে যার যার সঙ্গে যার যার ফিল্ড আছে, এরকম একটি মন্দির করছি। কেউ হয়তো সিমেন্ট, কেউ হয়তো বালি, কেউ হয়তো গিটি, সবাই দিয়েছে, মানে পরিদর্শন এই করেছে। মন্দিরটা হয়েছে। হুম আর আমাদের নন্দুয়াড়ার সবাই গ্রামের যারা লোক, তারা ফ্রিতে, এমনি কোনো পয়সা লাগতো না। না কেউ ইটা উঠান দিচ্ছে, কেউ বালি উঠান দিচ্ছে, কেউ গিটি উঠান দিচ্ছে। তখন আমার মানুষের একটা ভালোবাসা অন্য রকমের ছিল। ছিল, এখন আর এখনকার ভালোবাসাটা অন্য রকমের। হুম এখন মানে কেউ চাই না যে কারো হ্যাঁ যে ইয়ার হেল্প করবো, না না আমার কি হেল্প করে লাভ, কেন ও রোজগার করবে, এই ধান্দাটা বেশি হয়েছে। হ্যাঁ, মানে 2003-এ অন্যরকম মানুষের মাইন্ড ছিল, হ্যাঁ কিন্তু এখন মাইন্ড সম্পূর্ণ চেঞ্জ। তো তখনকার আমলটা আলাদা ছিল, তখন মানুষ কাজ করেছে, এখন কিন্তু কার করবে না, এখন সম্পূর্ণ আলাদা। আচ্ছা এখন যদি কেউ দেয় তখন হবে। নিয়ে আমাদের এখানে শিবরঙ্গাগুলি তো ম্যান ওয়ে, তো সবার কাছে যাই আসে, গিটি বালি সিমেন্ট সব কিছু সবাই দিত, অনেক লোক দিয়েছে। এবার আমাদের যে রঘুনাথপুরে যে আছে জয়দা, হুম ও তখন এই সিঁড়িটো, তারপরে হনুমান মন্দিরটো হুম এগুলো করে দিল। তারপরে সবাই অল্প অল্প করে পয়সা পাতি দিয়ে মন্দিরটা করলো। যাক মন্দিরটা উন্নতি হইলো, ঠিক আছে, লোকজন আসা যাওয়া তো হয়েছে। হুম তারপরে মেলা শুরু হলো 2006-এ, আচ্ছা মাসুদের বাজারে মেলা শুরু করেছিল। মেলাতে ভালো ভিড়, বেকার ছেলে করে খাচ্ছে সবাই, যে যা পাচ্ছে ছোট ছোট বিজনেস করে, হ্যাঁ এমনিভাবে চলছে। তারপরে যখন লোকজন শুরু হয় তখন যুব আবাস, পথের সাথী, নানা রকম হতে লাগলে আরো কত কিছু হবে। আরো কিছু হবে। আর এই অরূপ চক্রবর্তী এই আগে বছর একটু রেলিং করে দিল এখানে, আচ্ছা বয়স্ক মানুষ উঠতে লাগতো, হ্যাঁ ও রেলিংটা করে দিয়েছে। আরো কত উন্নতি হবে, হতে থাকবে, বছরের পর বছরের পর ধাপে ধাপে হতেই উন্নতি থাকবে। এবার শেষেই নেই। এবারে আরো কিছু, আরো যদি কেউ কিছু করে তো উন্নতি হবে। হুম তো উন্নতি করলে কি সবাই বেকার ছেলে দু অল্প পয়সা করে খাবে, আর কিছু নয়। আর আমাদের এই নন্দুয়াড়ার জায়গাটার নামটা খুলবে, হ্যাঁ বাইরের লোক আসবে। কলকাতা যেমন লোক পুরুলিয়াকে আসতো নাই, আসতো নেই, কিন্তু এখন পুরুলিয়া শুনলেই চলে আসছে। চলে আসছে। কেন পুরুলিয়ায় পলাশ, পুরুলিয়া ঘোরার একটি, হ্যাঁ পুরুলিয়ার মানুষ কিন্তু যেই বলুন মানে যা বলে সত্যি বলে। সত্যি বলে, পুরুলিয়ার মানুষের কত তো লেঠা ফেটা নাই, লেঠা নেই, পেঁচে নাই, পেটে নেই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে দাদা, আমি বলছিলাম যে এখানে আপনি যদি জয়চণ্ডী করেন- পাহাড়, আপনি যদি করেন যেগুলো বলছি, ওই যেমন অল্প চত্বরটা যদি বানিয়ে দেন, হ্যাঁ এই শিবলিঙ্গ যেটা আছে ওখানে হ্যাঁ। ছোট্ট পরে একটা এইদিকে দেখুন, এটা হচ্ছে বাবার মন্দির। এখানে আমি 2-3 মাস পরে এসে এই চত্বরটা বেঁধে দেবো। এই বাবাকে এখানে রাখবো না, উপর থেকে জল পড়ছে, বাবা এইভাবে রাখা চলবে না। আমি এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দেবো 2-3 মাস পর। আমি আসে নিয়ে নিজে কাজ করব, আশ্বিন মাসে কেন ঠিক করবেন? আছে? হ্যাঁ ভাদ্র আশ্বিন মাসে আমি করে দিই। জলটা স্বচ্ছ পাওয়া এটা যাবে। অযোধ্যা পাহাড়ে, এটা কি ভাবছি এটা একটু হালকা ঘেরা করে দিতে গেলে ওইদিকে একটু লোক যেতে পারবে না, হ্যাঁ আর ঘেরা দিতে গেলে ভালো হয়। আর এটা মন্দিরের পুরো সীমানাটা, এটা জয়চণ্ডী পাহাড়। আর আমি এটা 2-3 মাস পরে এসে যতটা আমার
সামর্থ্য আমি করে দিব। ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করব। ঠিক আছে। কেন ম্যান যে এখানে যে ম্যান ঠাকুর মশাইরা ম্যান, আচ্ছা আর ঠাকুর মশাইদের আন্ডারে আমরা আছি। ঠিক আছে। কিন্তু কোনো যে যোগাযোগ করা থাকে, স্বপন ঠাকুর আছে, সম্পদ মিশ্র আছে, আচ্ছা আচ্ছা নবকুমার দেগুরিয়া আছে, মলয় দেগুরিয়া আছে, আচ্ছা। ওর সঙ্গে যোগাযোগ করে উঠে বসে আলোচনা করে নেবেন ঠিক আছে। আর আরামসে করান আপনার কাজ। আপনার মা যখন আপনাকে বলছে তখন আমরা নিশ্চয়ই করাবেন, কেন করাবেন না? ঠিক আছে। যে যেটা ভালো লাগবে করান। মন্দির জায়গায় বলে সবারই ইয়া আছে, আমরা সব ভক্ত লোক, ঠিক ভক্ত আছে। লোকের যেমন ইচ্ছা যেমন সামর্থ্য ঠিক আছে। সেভাবে করাবেন, কোনো জোর জবরদস্তি নেই। কোনো না। তো আপনার যেটা বাজেট আপনার বলছে টুকটাক মিলে সব মিলে এইটা মন্দির টন্দির করে জলটা আমরা পুরো খরচা দিয়ে দেবো। ঠিক আছে। ওই 1 লাখ টাকার পরে খরচা আছে মোটামুটি। ঠিক আছে। এই দাদা বলছে 1 লাখ টাকা খরচা আছে, আমি 1 লাখ টাকা হোক 1.5 লাখ টাকা হোক আমি অনুমোদন দিব। ঠিক আছে। যে পেমেন্ট করবেন আমি 1.5 লাখ টাকা হোক 1 লাখ টাকা হোক আমি অনুমোদন করব। ঠিক আছে। দিবেন না, আপনি নিজে দাঁড়িয়ে নিজে গাড়ি করে। ঠিক আছে। আর বাড়ি আপনাকে আমি একটি ছোট্ট বাড়ি দিয়ে দিব, হ্যাঁ। ওখানে রইবেন, ঠিক আছে। কাজ করাবেন, আরো চলে যাবেন, আরো কাজ করাবেন। ঠিক আছে, রান্না বান্না করে খাবেন। কোনো ব্যাপার নাই, রান্না বান্না কোনো নাই, আমাদের যেমন হয়ে যায়, যেমন ভগবান কৃপায় রান্না মানে বান্না করে দুটাই। খাবেন। ঠিক আছে? আরেকটা কথা আছে কি, আর আমি এইখানে আপনাকে বাড়ি আমি এখানে দেবো। হ্যাঁ দেখুন, দেখুন বাড়িটা দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা বাড়িটা আপনাকে এখানে দেবো, ফুল ফ্যামিলি নিয়ে আসবেন। হ্যাঁ দেখুন বাড়িটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন সাদা বাড়িটা দেখতে আচ্ছা পাচ্ছেন? আচ্ছা ওখানে আপনাকে একটা রুম, বারান্দা, বাথরুম, চান ঘর সব দেওয়া হবে। ঠিক আছে। ঠিক আছে, যেটুকু সামর্থ্য লাগে দিয়ে দিবেন, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে চলে আসবেন। কোনো ব্যাপার না। সারো ভোগলো ধর। আর যোগাযোগ যদি করেন হ্যাঁ ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে। দাদা আপনার নামটা কি বললেন? আমার নাম স্বপন চৌধুরী, নন্দুয়াড়া 11 নম্বর ওয়ার্ড। আমি এখানে মন্দির পরিষ্কার করি, সিঁড়ি পরিষ্কার, মন্দির পরিষ্কার, চারিদিকে গাইড রাখি। কেউ যদি কোনো বাচ্চা ধারে যায় তাকে বন্ধ করে দিই, কোনো মেয়ে ছেলে যদি ওই ডাউন দিকে যায় আমি বন্ধ করি, কেন না যাওয়াই ভালো। দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ। সেরকম ওই ধারে রেলিংয়ের ব্যবস্থা নাই। আচ্ছা ওইদিকে না যাওয়াতে মন্দির আসছে মানুষ একটু বসবে, পূজা টুজা করবে, নামিয়ে যাবে, নিচে ঘুরবার জায়গা আছে আরো। আচ্ছা ঠিক আছে স্বপন দা, আপনার সঙ্গে থেকে ভালো লাগলো। ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছি। করবেন, হ্যাঁ। দাদারা একটু ভালো করে শুনুন যে এই দাদা অনেক মন্দিরের জন্য অনেক কাজ করে, সবাইকে গাইড করে, আর এই দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আর এই দাদাকে কিছু কিছু উনি যে এত কষ্ট করে কাজ করে, এত দূর থেকে নিচ থেকে ওপর উঠে আসে, সে মায়ের মন্দির পরিষ্কার করে, তার জন্য কিছু দেওয়া হবে। দাদার যেমন তাতে ঘর সংসার চলে, এই জন্য আমি আপনাদের কাছে বিনতি করছি এই দাদা যেমন ভালো হয়। জয় ভারত, জয় বাংলা। আরও বাংলাতে ভালো করে মানুষ, সোনার বাংলা আমাদের, সোনার মাটি, এখানে আমরা ভালো করে থাকবো, একসঙ্গে একে অপরকে সাহায্য করব, এটাই আমাদের কর্তব্য। বেশ, ঠিক আছে দাদা।